Inshallah ana easy. Entin shabadin. Kamen talent. পরবর্তীতে সে আবার ফিরে এসেছে বিবাহ করবে আমি আশা করি ইনশাআল্লাহ। কারণ জানি চাইলে তো পারবে না। সবাই মিস করবো অনেক, ঠিক আছে? আর কারে মিস করবো? সাপাতি পাড়ার মাইয়াটার কথা একটু বল। সাপাতি পাড়া ওই বাড়ি। আরে কইছি তুমি আমার কথা পারে না কই। Yo guys, assalamualaikum, it's me Mishan Ahmed and welcome to my another brand new vlog. Guys, আজকের ব্লগটা একটু ডিফারেন্ট কজ আজকে হচ্ছে আমার কাজিন রাশিদুল, আপনারা অনেকে চিনেন, তার সাথে আমি 2-3টা ব্লগ বানাইছি। সে বিদেশ থেকে দেশে আসছে, তো এখন সে হচ্ছে দেশের বাইরে চলে যাবে। 4 মাস হয়েছে সে দেশে আসছে, তো আজকে সে হচ্ছে দূরপ্রবাসে চলে যাবে। তো এখন হচ্ছে আমি আর সাইফুল ভাই যাইতেছি, তো ওদের বাসায় যাইতেছি। তো দেন হচ্ছে ওদেরকে নিয়ে তারপর আমরা হচ্ছে ওকে এয়ারপোর্ট নামাই দিয়ে আসবো। আজকের ব্লগে তো আপনাদের সাথে এইটাই আমি শেয়ার করব, তো আমার সাথেই থাকুন এন্ড ব্লগটা দেখতে থাকুন। কি অবস্থা ওর ভাই? প্রবাস জীবন থেকে আসলেন, একটু বলেন। রাশিদুল যে চলে যেতেছে, তার যাওয়া নিয়ে। রাশিদুলের অনেকদিন আমাদের সাথে ছিল, ভালো একটা সময় কাটাইলাম, কিন্তু রাশিদুল অনেক মিস করবো। ইনশাআল্লাহ রাশিদুল আমিও আসতেছি 2 মাস পরে। ইনশাআল্লাহ ana easy. Entin shabadin. Kamen talent. সো গাইস, যেমন হচ্ছে আমরা মামা মামির কাছ থেকে বিদায় নেওয়া, যারা ছিল বাসায় সবাইদের কাছ থেকে বিদায় নেওয়া, দেন হচ্ছে বাসা থেকে বেরোইছে। আমরা এখন সবাই হচ্ছে ঘুরে এয়ারপোর্ট ড্রপ করে দিতে যেতেছি। তো আমার সাথে আছে এখন রাশিদুল, আর এই পাশে আছে হচ্ছে আমার বন্ধু শামীম। তো অ্যাকচুয়ালি সে দেশের বাইরে থেকে আসতে 4 মাসের ছুটি নিয়ে। তো আসলে 4 মাসটা আমার কাছে খুব অল্প সময় মনে হয়েছে, খুব দ্রুত 4 মাসটা চলে গেছে। অ্যান্ড সে যতদিন ছিল আমাদের সাথে অনেক আমরা ঘোরাঘুরি করছি, একসাথে অনেক মজা করছি, অনেক এনজয় করছি। এখন সে চলে যেতেছে, তা সবাই ওর জন্য দোয়া করবেন। আমিও ওর জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ পাক যেন ওরে সবসময় সুস্থ রাখে, প্রবাস জীবনে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তার আগামী দিনগুলো যেন ভালো কাটে, এটাই কামনা করি। আর তার জন্য সবাই দোয়া করবেন। আর এই পাশে শামীম আছে। বন্ধু, তুমি কিছু বলতে চাও ওর ব্যাপারে? আসলে কিছুদিন আগে হয়তো সে আমাকে মেসেজ দিয়ে বলছে যে আসার মধ্যে দিয়ে দেখা গেছে যে দেখতে দেখতে 4 মাস চলে গেছে, খুব তাড়াতাড়ি মনে হয়েছে। তো যাই হোক, আসছে অল্প কিছু দিনের জন্য ছুটি নিয়ে আসছে, এখন আবার চলে যেতে হইতেছে। তো এটা আসলে একটা কষ্টের একটা বিষয় যে অনেক দিন ছিল আমাদের সাথে, ছিল অনেক, যেখানে গেছে আমরা একসাথে ঘোরাঘুরি করছি, একসাথে ছিলাম। এখন এই 4 মাসের ছোট সময় সে অতিক্রম করেছে এবং সে এখন সে আবার চলে যাচ্ছে। তো এটা আমি মনে করি চলে যাও না, তার কষ্ট পাওয়ারও, আমি তাকে বলবো যে কষ্ট পাওয়ারও কোনো বিষয় নেই। সে আবারও ইনশাল্লাহ আমাদের দেখা হবে, আবারও সে আসবে। তার জন্য শুভকামনা রইল, তার পরিবারের জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যৎ মঙ্গলময় কামনা করি। এবং পরবর্তীতে সে আবার ফিরে এসে সে বিবাহ করবে, এটাই আমি আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো তোমার কিরকম লাগতেছে বলো? আমার খুবই খুবই খারাপ লাগতেছে। তোমাদের বন্ধু বান্ধব সবাই মিস করবো অনেক, ঠিক আছে? আর কারে মিস করবো? তো সবাই গাইছে ওর জন্য দোয়া করবেন, ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে যাইতে পারে। সাপাতি পাড়ার মাইয়াটার কথা একটু বল। সাপাতি পাড়া ওই বাড়ি। আরে কইছি তুমি আমার কথা পারে না কই।
হচ্ছে আমরা রাশিদুলকে বিদায় দিই, তো আমরা এখন হচ্ছে বাসা দিকে যাইতেছি। আসলে কি মানুষ কখন কোন জায়গায় থাকে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তা আমরা আসার সময় 4 জন আসছি, এখন আমরা 3 জন বাসায় যাইতেছি। সে প্রবাস জীবনে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্য দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। তো এখন হচ্ছে আমরা বাসায় যেতেছি গাইস। আসলে অ্যাকচুয়ালি কিছু কিছু অনুভূতি থাকে, কখনো প্রকাশ করা যায় না। তোমার কিছু বলার আছে? কিছু বলো তোমার বলার থাকলে। না এখন বলার মতো আর কিছু নেই। আপনার বলছি ওরা তো মিলে গেছে। ঠিক আছে গাইস, সবাই দোয়া করবেন ওর জন্য, আমাদের জন্য দোয়া করবেন, এন্ড প্রতিটা প্রবাসীদের জন্য দোয়া করবেন, কারণ তারা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য অনেক কষ্ট করে। তারা রেমিটেন্স যোদ্ধা, তারা পরিশ্রম করে আমাদের দেশে যে রেমিটেন্সটা পাঠায়, এটা দিয়ে আমাদের দেশের মানুষ চলে, আমাদের পরিবার চলে। তো সবাই সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের সকল দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সকল প্রবাসীদের প্রতি রইল আমার সালাম, এক সম্মান, ভালোবাসা। মন থেকে রইল দোয়া সকল প্রবাসীদের জন্য। তো গাইস, এখন কিছু বলার ভাষা আমি হারাই ফেলছি, আমি কিছু বলতে পারতেছি না। সবাই দোয়া করবেন ওর জন্য এবং সকল প্রবাসীদের জন্য। সো গাইস, এখন হচ্ছে প্রায় 1টা বাজে। এখন হচ্ছে আমরা এসে পড়ছি বাসা এলাকার দিকে। তো এখন হচ্ছে বাগিনা বন্ধু শামীমকে আমার দিয়া, তারপর হচ্ছে আমি বাসায় চলে যাবো। এসে পড়ছি আমরা। যাও তাহলে বন্ধু, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে। সাবধানে যাও। হ্যাঁ বাগিনা, যাও তাহলে, সাবধানে যাও। সো গাইজ, এখন হচ্ছে শামীম, তারপর বাগিনা, সৌরভ ওদেরকে নামায় দেয়া আমি হচ্ছে বাসার দিকে আইসা পড়ছি। তো আজকের ব্লগে গাইজ এইটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো গাইজ, এখন বাসায় চলে যাব, প্রায় 1:30টার উপরে বাজতেছে। তো এখন যে ঘুমিয়ে থাকবো। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।